আমি বানায় বলতেছি না, তাদের বই থেকে বলতেছি। মহাসত্যের আহ্বান 83 নং পৃষ্ঠায় তারা লেখছে, পৃথিবীতে সকল ধর্মই সত্য। বর্তমানে ইহুদি ধর্ম সত্য, খ্রিস্টানদের ধর্ম সত্য, হিন্দুদের ধর্ম সত্য, বৌদ্ধদের ধর্ম সত্য, অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত ধর্ম সত্য। এর যে কোনো একটাকে অনুসরণ করলেই নাজাত পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। তার মানে হিন্দু হয়ে গেলেও কি পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে। বৌদ্ধ হয়ে গেলেও নাজাত পাওয়া যাবে, ইহুদি হইলেও নাজাত পাওয়া যাবে, খ্রিস্টান হইলেও নাজাত পাওয়া যাবে। তারা বলে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই এক হয়ে যাও। কত বড় শয়তানের শয়তান! তোমরা সবাই এক হয়ে যাও, তার মানে কি মুসলমানরা তোমরা সবাই এক হয়ে যাও। ওই হিন্দু খ্রিস্টান কাফের তোমরা সবাই এক হয়ে যাও, এটা বলছে। দেখেন, কোরআনের আয়াত দিয়েই তো দলিল দিতেছে যে হুজুর এত কোরআনের আয়াত মানলো, কিন্তু সামনে আগে পিছে বাদ দিয়ে কোরআনের আয়াত ব্যবহার করছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, মুসলমান তোমরা যারা আছো তোমরা সবাই এক থাকো, তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। আর হে বলতেছে হিন্দু খ্রিস্টান অন্য যারা আছে সবাই তোমরা এক হয়ে যাও। অথচ তাদের সমস্ত কিতাব ব্যান্ড হয়ে গেছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এইগুলি সবই ব্যান্ড হয়ে গেছে। এখন এইগুলি মানলে আর চলবে না। ওই সময়ে যারা মানছে তারা ঠিক আছে, কিন্তু এখন যারা ওগুলি মানবে কোরআন বাদ দিয়ে, তারা কখনোই নাজাত পাবে না, তারাই হবে জাহান্নামী। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে তার থেকে এই ধর্ম গ্রহণ করা হবে না, বরং সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য খ্রিস্টানদের ধর্ম, ইহুদিদের ধর্ম, হিন্দুদের ধর্ম গ্রহণ করতে যারা বলতে পারে তারা কখনোই মুসলমান থাকতে পারে না। এজন্য যে হিজবুশ শয়তান, আমি বলি হিজবুশ শয়তান, হিজবুত তাওহীদ না, এটা হচ্ছে শয়তানের দল। তো এটা হচ্ছে তাদের 1 নাম্বার আকীদা, যেই 1 নাম্বার আকীদার মাধ্যমে তারা মানুষকে এই ধরনের ভুলভাল বোঝাচ্ছে। 2 নাম্বার আকীদা হচ্ছে মহাসত্যের আহ্বান, এই বইয়ের 27 নং পৃষ্ঠায় তারা বলছে যে বর্তমানে আমরা যে ইসলামের মধ্যে আছি, যে ইসলাম পালন করতেছি, এটা রাসূলের রেখে যাওয়া 1400 বছর আগের ইসলাম না। অর্থাৎ এই 1400 বছর ধরে যারা ইসলাম পালন করতেছে কেউ মুসলমান না, কেউ সঠিক ইসলাম পালন করতে পারতেছে না। এখন বাইজিদ খান পন্নির মাধ্যমে হোমিওপ্যাথিক ডাক্তার, আল্লাহ তাআলা তারে কি দিল হঠাৎ করে, সে এমন একটা ইসলাম বলে না, তারা বলে ইসলাম, তারা ইমাম বলে না, বলে এমাম। তো তাদের মধ্যে কি দিল যে তারা এমন একটা ইসলাম আনছে 1400 বছর পরে সেই ইসলাম আবার পুনরুজ্জীবিত হয়েছে, এবং এটাই বলে আসল ইসলাম। তাহলে রাসূলের পরে সাহাবায়ে কেরাম অনেকদিন বেঁচে ছিলেন, তাহলে সাহাবায়ে কেরামের ইসলামও তাদের কাছে ইসলাম না। তাবেঈনরা ছিলেন, তাবেঈনদের ইসলামও তাদের কাছে ইসলাম না। গাউস, কুতুব, পীর, বুজুর্গ, আলেম, ওলামা, কাবা, মক্কা, মদিনা, মসজিদের ইমামরা কেউ ইসলাম বুঝতেছে না, কেউ মানতেছে না। তারাই একমাত্র ইসলাম মানতেছে, ইসলাম বুঝতেছে। এর থেকে কুফরি কথা আর কিছুই হইতে পারে না। এই জন্য তাদের ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে 2 নাম্বার তাদের কুফরি আকীদা কি? বর্তমানে যে ইসলাম আছে 1400 বছর পর্যন্ত, এই ইসলাম না, রসুলের দেওয়া ইসলাম তারা আবার পুনরায় সৃষ্টি করতেছে। যে ইসলামের প্রথম কথা হচ্ছে কি, যে খ্রিস্টান, ইহুদি সবাই আমরা এক, এটা কখনোই ইসলাম হতে পারে না। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে যে ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইতে 13 নাম্বার পৃষ্ঠায় তারা লেখছে যে যেহেতু ইসলামই নাই, যেহেতু 1400 বছর পর্যন্ত ইসলামই নাই, সেহেতু বর্তমানে যারা আছে তাদের দল থেকে বের হয়ে তাদের দলে যোগদান করতেছে না, তারা সবাই কাফের। মক্কার ইমামও কাফের, মদিনার ইমামও কাফের, যত ইমাম আছে সবচেয়ে তারা বেশি খেপছে ইমামদের উপরে এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে। কারণ উলামায়ে কেরাম বইয়ের পৃষ্ঠা বের করে মানুষকে বোঝাচ্ছে। এই জন্য হুজুরদের উপরে খুব খেপা, কথা বললেই খালি বলবে ধর্ম ব্যবসায়ী, এগুলি বলে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তো তারা বলতেছে যে বর্তমানে তাদের দল যারা করবে না তারা সবাই কাফের। রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো লোককে কাফের বলল, কাফের বলা মানে তাকে হত্যা করে ফেলা, কোনো ধরনের দলিল ছাড়া, কোনো ধরনের প্রমাণ ছাড়া, কোরআন হাদিসের গাইডলাইন ছাড়া, রূপরেখা ছাড়া যে ব্যক্তি কাউকে কাফের বলল, সে কেমন যেন তাকে হত্যা করে ফেললো, এটা না মারাত্মক অপরাধ। 4 নাম্বার তাদের আকীদা হচ্ছে যে নামাজ সহ ইসলামের মৌলিক যেই সমস্ত ইবাদত আছে এগুলিকে অস্বীকার করা। তারা নামাজ পড়ে, দেখবেন মানে কেমন জানি করে নামাজ পড়ে, এগুলি আপনারা ইউটিউবে দেখেন। তো তারা নামাজকে ছোট মনে করে, তারা বলে যে নামাজ, রোজা এগুলি হচ্ছে ছোট আবাদত, সবচেয়ে বড় আবাদত হচ্ছে খিলাফত। যেহেতু খিলাফতই কায়েম করতেছে না, সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করে কি হবে? মূলত কিন্তু তারা খেলাফত কায়েম করবে না, তারা ওই রাস্তাতেও নাই। যাদের যেহেতু ইমানই নাই, আবার কিসের খেলাফত? এটা হলো মুখরোচর কথা,
এটা মানুষের সামনে উপস্থাপন করে, আরে তারা খেলাফতের কথা বলতেছে, তারা তো ভালো কথা বলতেছে, কিন্তু মূলত সেটা না। এই খেলাফতের কথা বলে নামাজ রোজা হজ জাকাত এগুলিকে ধ্বংস করার পায়তারা তারা করতেছে। 5 নাম্বার হচ্ছে সকল সুন্নতকে তুচ্ছ করা। ওই মহাসত্যের আহ্বান 9 নং পৃষ্ঠায় তারা দাড়িকে কোনো কিছুই মনে করে না। সেলিমরে দেখছেন না আপনারা, হ্যাঁ দাড়ির সিস্টেমটা মানে স্টাইলটা কি, দাড়ির স্টাইলটা কি, আর ওর যারা আছে সাঙ্গপাঙ্গ এগুলি সবারই একই সিস্টেম। তারা টুপি দেখতেই পারে না, দাড়ি দেখতেই পারে না, তারা ইসলামী লেবাস দেখতেই পারে না, এবং রসুলের যত সুন্নাহ আছে, খাওয়ার আগে দোয়া করা, ডান কাতে শোয়া, তারপরে ডান পায়ে মসজিদে ঢুকা, এই ধরনের যত সুন্নত আছে একটা সুন্নতকেও তারা সহ্য করতে পারে না। যে ব্যক্তি স্বজ্ঞানে রাসূলের কোনো সুন্নাহকে টিটকারি করবে, এটাকে ছোট মনে করবে, সে কখনোই মুসলমান থাকতে পারে না। রাসূলের সুন্নাহকে যেখানে ভালোবাসতে বলা হয়েছে সেখানে তারা এই ধরনের কাজগুলি করতেছে। 6 নাম্বার হচ্ছে যে হারাম জিনিসকে তারা হালাল করে, অর্থাৎ গান বাদ্য নৃত্য নাটক সিনেমা এগুলি তাদের কাছে হালাল, তারা এগুলিকে এবাদত মনে করে, এবং নামাজ রোজা এগুলি হচ্ছে ছোট এবাদত, আর এই সমস্ত যেগুলি আছে এগুলি হচ্ছে তাদের কাছে বড় এবাদত। এবং দেখবেন তাদের নারীরা কি পরিমাণ বের হয়েছে। আমি সবসময় বলি যে এনজিওরা বাংলাদেশে যেই পরিমাণ নারীদেরকে ঘর থেকে বের করতে পারে নাই, এর থেকেও বেশি নারীদেরকে ঘর থেকে বের করছে এই হিজবুশ শয়তানরা। নানান জায়গায় নারীদেরকে বের করছে, কোনো পর্দা নাই, মেকআপ করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এরপরে মানুষের মাঝে বক্তৃতা দিচ্ছে, ইসলামের কথা বলতেছে, অথচ তার জন্য পর্দা ছিল ফরজ। তারা বলে যে কোরআনের যেই পর্দা তাতে মুখ ঢাকারও দরকার নাই, লিপস্টিক দেওয়াতেও কোনো সমস্যা নাই, এই ধরনের কথা বলতেও কোনো সমস্যা নাই। মোল্লারা কোরআনের কথা বলে নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে, আমরা নারীদেরকে ঘর থেকে বের করার জন্য সংগ্রাম শুরু করে দিয়েছি। এইভাবে তালাশ টিম একটা খোঁজখবর নিয়ে বের করছে যে হাজারো মানুষের ঘর ভাঙতেছে, অর্থাৎ সে তাদের দলে যোগ দিয়েছে, স্বামী তো বুঝে আমাদের কথা শুনে আর যোগ দেয় না, বাস এইবার ঘর ভাঙা শুরু হইল। তো এই ধরনের কর্মকাণ্ড তারা করতেছে, এগুলি হলো তাদের আকীদা। আর তাদের অপকৌশল কি? তাদের অপকৌশল হচ্ছে 1 নাম্বার হচ্ছে উলামায়ে কেরামের সমালোচনা। উলামায়ে কেরামকে মানুষের সামনে খাটো করতে পারলেই তাদের মিশন সাকসেস হবে, এটা নিয়ে তারা কাজ করতেছে। 2 নাম্বার হচ্ছে কথার মারপেস, মুখে বলে ভালো কথা করে আরেকটা। 3 নাম্বার হচ্ছে কোরআন হাদিসের অপব্যাখ্যা, কোরআনে বলছে একটা, ব্যাখ্যা করতেছে আরেক ধরনের। 4 নাম্বার হচ্ছে তারা নিজস্ব জাল হাদিস তৈরি করে, নিজেরাই হাদিস বানিয়ে এই ধরনের কথা বলতেছে। 5 নাম্বার হচ্ছে ইতিহাসের বিকৃতি। নাজ্জাশী বাদশাহ সে ঈমান এনে তারপরে ইন্তেকাল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ছেন। এখন তারা বলতেছে যে নাজ্জাশী বাদশাহ খ্রিস্টান ছিল, সে তার জানাজা যেহেতু রাসূল বলছেন, তার মানে মুসলমান খ্রিস্টান সবাই আমরা এক হয়ে যাই। এটাই হচ্ছে ইতিহাসের বিকৃতি। মূলত নাজ্জাশী বাদশাহ ইসলাম গ্রহণ করছে, তার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েছিলেন, বেঈমানের জানাজা রাসূল পড়েন নাই। এটা হচ্ছে তাদের পক্ষ থেকে ইতিহাসের বিকৃতি। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি এই জন্যই নেগেটিভ কথা বেশি বলি, যে ভালো কথা যেগুলি আছে এগুলি আপনি না জানলেও চলবে। ফ্রিজের মধ্যে দুধ আছে, আইসক্রিম আছে, এগুলির ব্যাপারে সতর্ক করার দরকার নাই। কিন্তু ফ্রিজের মধ্যে 1 বোতলের মধ্যে বিষ আছে, যেখানে একটা কাজের জন্য আপনি রাখছেন বা যে কোনো কারণে শত্রুরা রাখছে, এই ব্যাপারে সন্তানদেরকে সতর্ক করার দরকার আছে না নাই? যে ওই বোতলের কাছে কিন্তু যাইস না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন সব খাও, কোনো সমস্যা নেই, ওইটার কাছে যায় না। তো এই জন্য অন্য খাবারের কথা তো আল্লাহ বলেন নাই যে এটার মধ্যে এই স্বাদ, এটার মধ্যে ওই স্বাদ, এগুলি বলেন নাই। ওইটা খায়ও না, ওইটার কথা বলছেন। আমাদের সন্তানদেরকে নেগেটিভ যেটা সেটা বলতে হবে, এবং সরকারও তাই বলে যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। যেগুলি করার এগুলি তো এমনিতেই করবে, ভালো কাজ তো আমরা এমনিতেই করব, কিন্তু যেগুলি নেগেটিভ বিষয় আছে, যেগুলির মাধ্যমে আমাদের ঈমানকে হরণ করতে পারে, এই বিষয়গুলি বেশি বেশি আলোচনা হওয়া দরকার। এজন্য আমরা এই সমস্ত বিষয়ে সচেতন থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।